আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। তার কাছ থেকে জানবো এই মুহূর্তের খবর। আরাফাত, আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ চিত্র জানাবেন। গেটটি রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে সড়কের সামনে, সেখানে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা যে দাবিটি তারা জানাচ্ছেন, বিশেষ করে জানেন যে গত কিছুদিন সাম্প্রতিক সময়ে তাদের একটি অনুষ্ঠানে যে হামলা হয়েছে বা পুলিশের যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে মূলত তারা আজকের এই অবস্থান নিয়েছেন এবং তারা দাবি করছেন এই হামলা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে যারা শহীদ হয়েছেন এবং যারা হতাহত হয়েছেন, সকল বৈষম্য বিরোধী ছাত্র যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার আসামিরা একে একে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যাচ্ছেন এবং এই ব্যাপারে কোনো উদ্যোগ না নেওয়ায় বা কোনো প্রতিকার না করায় বিচারপতি ও আইন বিচারপতিদের এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তারা। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন খোদা বক্স চৌধুরী, তারও পদত্যাগ তারা দাবি করেছেন। এবং এই শহীদ পরিবারের সদস্যরা তারা যেটি জানাচ্ছেন যে হত্যাকারীদের বিচার, সুষ্ঠু বিচার এবং এবং বিক্ষোভে যারা হামলা করেছে তাদেরও সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। একই সঙ্গে তারা এই আন্দোলন থেকে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন। তো এই দাবিগুলো নিয়ে তারা তাদের অবস্থানে রয়েছেন জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা তাদের অবস্থান রয়েছেন। তবে সচিবালয়ের নিরাপত্তার কারণে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা বেশ কিছু সদস্য তারা এই রাস্তাটি বন্ধ করে রেখেছেন এবং কাউকে ভেতরে তারা প্রবেশ করতে দেননি। যারা সচিবালয়ে যাচ্ছেন তাদেরও তারা আইডি কার্ড দেখে তারা এই রাস্তায় প্রবেশ করতে দিচ্ছেন এবং এখানে যারা শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা তারা তাদের মতো করে অবস্থান নিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং কিভাবে তাদের স্বজনরা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে তারা যাদের কথা বললাম যে বিচারপতিদের এবং আইন উপদেষ্টা এবং সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকজনের যারা এর সঙ্গে জড়িত, তাদের এই হামলার বিরুদ্ধে হামলার বিরুদ্ধে বিচার না করার ব্যাপারে যারা জড়িত তাদের সবারই পদত্যাগ তারা দাবি করেছেন এবং তারা হুঁশিয়ার করে দিয়েছেন যদি এই ব্যাপারে কোনো জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন। তো এই ছিল আমার কাছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ।